তার তো মুখে দাড়ি ছিল না, উনি যদি এতটুকু সাহস করতে পারে, তাহলে আমরা এতগুলো মুসলমান থেকে আমরা কেন এই জুলাই সনদে আল্লাহর সার্বভৌমত্বের ঘোষণা আমরা কেন দিতে পারবো না? কেন পারবো না আমরা? এটা তো সংস্কার করতে হবে। এটাতে এর আগে কোনো ইলেকশন মানি না। এর আগে আল্লাহর সম্মান, তার ইলেকশন। কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে কার সম্মান? আল্লাহর সম্মান। কথাগুলো রাজনৈতিক কথাবার্তা না, এগুলো তো রাজনৈতিক কথা। যে আল্লাহ তো মসজিদের ভিতরে, এখানে আবার আল্লাহ কেন? মাঠে ময়দানে আল্লাহ কেন? বেয়াদব, একদম বেয়াদব। এটা যে বেয়াদব নাস্তিক মুরতাদ হয়ে যাবে সেটা বললে। এই জমিন কার? আকাশ কার? বাতাস কার? মাঠ কার? জঙ্গল কার? পানি কার? সূর্য কার? চন্দ্র কার? তুমি কার? তোমার বাপ কার? তোমার সন্তান কার? তোমার নিঃশ্বাস কার? আর বলছে আল্লাহ বল মসজিদের ভিতরে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমাদের কোনো রাজনীতি নেই, আমাদের রাজনীতি একটাই, থাক তোমরা ক্ষমতা চালাও, তোমরা থাকো, তোমরা সরকারে, বিরোধী দলে, ক্ষমতায়, সব জায়গায় থাকো, আল্লাহকে নিয়ে থাকো। কাকে নিয়ে থাকো? এই ডিমান্ড কি বড় কিছু? এই দাবি করো না বড় কিছু? সিম্পল দাবি এটা। তুমি তো মুসলমান, তুমি তোমার মতো করে থাকবা, আল্লাহকে বড় বানিয়ে থাকবা। এতটুকু আমরা করতে পারতেছি না। আমি, আমার ভাইরা, বগুড়া যেতে হবে অনেক দূরে, আমি কথা শেষ করতে হবে আমাকে অল্প সময়ের মধ্যে। আমার ভাইরা, এই কথাগুলো বলার সময় বাংলাদেশে এখন একটা কথা আছে উর্দু ভাষায়, লমহুনে খাতা কি সদিয়ুনে সাজা পাই। মুহূর্তের ভুল শতাব্দীর মাসুল। এই বাঙালি মুসলমান জুলাই বিপ্লবের পরে যদি কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, বহুদিনের জন্য বাংলাদেশ পিছিয়ে যাবে। কিন্তু আপনি মনে করছেন শত্রুরা দমে গেছে? চতুর্দিকে শত্রুরা উৎ পেতে আছে এইভাবে। আগে ছিল শুধু হাসিনা, হাসিনার কিছু ছাত্রলীগ ইত্যাদি ছিল। এখন ভারত, ইসরায়েল, আমেরিকা, সারা দুনিয়া আমাদের দিকে এইভাবে হয়ে আছে। কথা ঠিক না বেঠিক? ও, যেহেতু সারা দুনিয়া ধরছে, এই জন্য আল্লাহকে বাদ দিয়ে এদেরকে প্রভু মানতে হবে, এটা নাকি? এরা তো শয়তান প্রভু। এরা হলো কি জানেন? আপনি যখন তাদেরকে প্রভু বলবেন, আপনাকে কিছুক্ষণ সঙ্গ দিয়ে পরে এরা নিজেরা পালাই যাবে। পরে আমার রব আপনাকে ছেড়ে কোথাও যাবে না। আমার রব, আমাদের রব, যখন তাকে আমরা রব হিসেবে মানবো, তিনি আমাদের দায়িত্ব নিয়ে ফেলবেন। কোরআনে কারীমের সব জায়গায় এটা লেখা আছে। আমার ভাইয়েরা, কোরআনের মেসেজ এটাই, সিম্পল মেসেজ। ও মানব জাতি, আমার সাথে তোমরা শিরিক করিও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সব জানা, বেবিচার, নামাজ, এটা ওটা, মানব জাতির সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। শিরিক মাফ করবেন না, শিরিক মাফ করবেন না। বর্তমান জমানার সমস্যা হলো এটা। ওই